নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই একটা সুন্দর রেসিপি, এঁচোড়ের শুক্তো। এই রকম এঁচোড়ের শুক্তোটা একবার ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আপনাদের এই এঁচোড়ের শুক্তোটা মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর। এঁচোড়টা একটা গোটা এঁচোড় থেকে একটা ফালি আমি নিয়ে নিয়েছি, আর এটা আমি ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নেব। অনেক আঠা লেগে থাকে তো, তাই জন্য আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এই এঁচোড়টা 500 গ্রাম ওজনের এঁচোড় নিয়েছি। এটা আমি খোসা ভালো করে ছাড়িয়ে মাঝখানে ওপরে যে শিকটা আছে ওটাও কেটে নেব। কেটে ফেলে দিয়ে তারপর ডুমো করে কেটে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4টে টুকরো করে নিয়েছি। এরপর দেখছেন এঁচোড়টা আমি ডুমো করে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে আমি সেদ্ধ করে নেব। 2 পিস ডাঁটা আমি ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা করলা, লম্বা সাইজে করে কেটে নিয়েছি। সব কিছু কেটে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস বড় কড়াইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি, বা বিউলির ডালে। এটা আমি তেলে ভেজে নেব। শুক্তোতে দেওয়ার জন্য চায়ের চামচের 2 চামচ মাপ করে সর্ষে নিয়ে নিলাম। এই সর্ষেটাতে সামান্য একটু লবণ আর যে কোনো তেল দিয়ে ভিজিয়ে পেস্ট করে নেবেন। কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। কুকারটা গরম হয়ে গেছে। গরম কুকারেতে আমি হাফ মগ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। সব এঁচোড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়ের টুকরোগুলো আমি কুকারের মধ্যে সব দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। এইবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। কতগুলো মশলা আমি শুক্তোর জন্য ভেজে নেব। নিলাম হাফ চামচ 5 ফোড়ন, সামান্য একটু মৌরি আর হাফ চামচ সর্ষে। এর মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের শুকনো লঙ্কা, এক টুকরো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন বাটির মধ্যে তুলে রাখলাম। কড়াইটা তো গরম ছিল। গরম কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম বড়িগুলো। নাড়াচাড়া করে বড়িগুলো ভালো করে ভেজে নিলাম। ওই তেলেতেই নিয়ে নিলাম হাফ চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি একটু তুলে রেখে দিলাম লাস্টে দেবো বলে। এখন এই গরম তেলেতে দিয়ে দিলাম একটা করলা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিলাম। ওই তেলেতেই লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে আলু আর ডাঁটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা। সেই এঁচোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এঁচোড়টাকেও। ডাঁটা, আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম 1 চামচ চায়ের চামচের আদার পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। শুক্তোতে তো বেশি হলুদ দেওয়া যায় না, সাদা থাকলেই বেশি ভালো হয়, তাই আমি খুব সামান্য একটু দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার কষে নিলাম। ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে হাফ মগ জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা আপনারা যেমন বুঝবেন সেরকম দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে সব সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এর মধ্যে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা, হাফ চামচের কম, টেস্ট হওয়ার জন্য। আপনারা যদি ঝাল না খান তাহলে দেবেন না। আর দিয়ে দিলাম বড়িগুলো। শুক্তোর মধ্যে 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না। আর দিলাম করলা ভেজে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম।
2 চামচ সর্ষে নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই জল দিয়ে আমি ভালো করে একটু গুলে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আরও একবার আমি ফুটিয়ে নেব। সর্ষেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা কাঁচের ঢাকা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে এটা ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন দুধ আমি গুলে রেখেছিলাম, শুক্তোতে দিয়ে দিলাম। শেষের দিকে একটু দুধ, যে কোনো দুধ দিলে শুক্তোটা খেতে খুব টেস্টি হয় আর দেখতেও ভালো হয়। ফোড়নটা রেখেছিলাম ভেজে, সেটাও দিয়ে দিলাম, মিশিয়ে লাস্টে দিলাম একটু ভাজার গন্ধটা থাকবে বলে, আপনারা প্রথমেও দিতে পারেন। শুক্তোটা আমি আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম। এখন দেখে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না, সব ঠিক আছে। আমি এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মিক্সিতে, সেটা গুঁড়িয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে একটা ঢাকা দিয়ে আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। শুক্তোটা এত সুন্দর গন্ধ ছেড়েছে, এই ঢাকা দিয়ে রাখলে গন্ধটা খুব সুন্দর হয়, তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি কাঁচের বাটির মধ্যে শুক্তোটা তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারা যাচ্ছে শুক্তোটা কতটা সুন্দর হয়েছে। এই রকম শুক্তো আপনারা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই রকম শুক্তো হলে আপনারা ভাতে আর রুটিতে দুটো দিয়েই খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এই শুক্তো যদি আপনারা কেউ আগে করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এঁচোড়ের তরকারি তো অনেক রকমের খেয়েছেন, একবার এইভাবে এঁচোড়ের শুক্তোটা তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের ভালোই লাগবে। এঁচোড়ের শুক্তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।